سلام عليكم. طبتم مباركة. بسم الله الرحمن الرحيم. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. পরম করুণাময়ের ইচ্ছায় আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআনের আলোচনা নিয়ে। আজকে আলোচনা করব পবিত্র কোরআনের সূরা বাকারার 80 আয়াত নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তা আল্লাহর নামে চালিয়ে যায় বা আল্লাহর নামে মানুষের কাছে পৌঁছায়, প্রচার করে, তাদের এবং তারা তা থেকে উপার্জন করে, এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা এবং তারা নিগৃহীত কাজ করছে। আয়াতটা আপনারা পড়ে দেখতে পারেন, 79-80 সূরা বাকারা। তাহলে আপনি এই যে নামাজে ভেজালটা ঢুকলো পবিত্র কোরআনের বাহিরে, যে আয়াতগুলা ঢুকলো, যেহেতু আপনি আর আমি আরবি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, এমনও লোক আমরা আছি আরবিতে, ধরেন আল্লাহ মাফ করুন, আরবিতে বাংলা যেরকম খারাপ গল্প লেখা হয়, উপন্যাস লেখা হয়, নানা গালি দেওয়া হয়, নানা অশ্লীল কথা দিয়ে বই লেখা হয়, আরবি ভাষায়ও সেটা আছে। পৃথিবীর প্রত্যেকটা ভাষাতে অশ্লীলতা আছে, খারাপ ভাষা আছে, ভালো ভাষাও আছে। আমরা এমন জাতি, পবিত্র কোরআনে দেখা যায় যে অশ্লীল কথা দিয়ে আরবি ভাষায় লেখা, ইভেন পাকিস্তানের উর্দু ভাষায় লেখা পাতা অশ্লীল ভাষায়, সেটাকে আমি একটু গায়ে নিয়ে চুমু দিচ্ছি। হায় হায়, তার কারণ কি? কারণ আমার অজ্ঞতা। আমি কোরআনের ভাষা, আরবি ভাষা বুঝি না, যার জন্য কোনটা কোরআনের ভাষা আর কোনটা অশ্লীল ভাষা, কোরআনের আরবি ভাষায় অশ্লীল ভাষা, সেটা না বুঝে সেটাকেও আমি সালাম করি। এই পর্যায়ে আমাদেরকে পৌঁছানো হয়েছে। এই দেখুন, পাঞ্জেগানা নামাজ আপনাদের জন্য প্রস্তুত করা আছে। কিছু সূরা আছে পবিত্র কোরআনের, আর অধিকাংশ নিজের তৈরি করা। 24 লক্ষের দোয়া, 50 লক্ষের দোয়া, খালি লক্ষ আর লক্ষ, কোটি আর কোটি দোয়া। এই কাজ করলে এত দোয়া পাইবেন, এই কাম করলে এত দোয়া পাইবেন, সব হলো কি নিজেদের বানানো কথা। এই বানানো কথা দিয়া আমাদেরকে, যেহেতু আমি আরবি বুঝি না,
সে তো আরবি ভাষায় লেখা, মুখস্থ করতে করতে আমার দাঁত ভেঙে গেছে। অতএব বাংলা ভাষায় কোরআন তেলাওয়াত করুন। দেখুন, আমাদের এই উপমহাদেশে জ্ঞানী লোকের কোনো অভাব নেই। বিশেষ করে আমাদের আলেম সম্প্রদায়ের, ওনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলছি, কারণ ওনাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিক্ষা লাভ করেছি ধর্মের উপরে। তাহলে আপনি মনে করেন যে ধর্ম এই ধর্মের উপর যে জ্ঞানটা আমরা অর্জন করেছি, কিছু সঠিক এবং কিছু ব্যাঠিক, ওনারাও আবার এইভাবেই অর্জন করছে, কারো কাছ থেকে জেনে। এখন আমরা কি করব? আমাদেরকে তাহলে সঠিক পথ খুঁজতে হইলে কোথায় যাইতে হবে? পবিত্র কোরআনের বাংলা অর্থের মধ্যে অসংখ্য জায়গায় তাদের ইচ্ছা মতো অর্থ করেছে। কত ঘৃণিত কাজ, কিন্তু আরবি লাইন ঠিক রেখেছে। যেহেতু আরবি আপনি বুঝেন না, বাংলায় এসে অর্থ করার জায়গায় সেটাকে ভুল অর্থ, ভুল ব্যাখ্যা করা হয়েছে। অসংখ্য আয়াত আছে, এটা আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ আমি জানাব। এখন তাহলে এই পথ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? তাহলে আপনি জানতে পারবেন, পবিত্র কোরআন থেকে পড়লেই বাংলায় অর্থ সহকারে আপনি জানতে পারবেন। আরেকটা ইনফরমেশন আপনাদের জন্য থাকলো, সেটা হলো এই, পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের 110 এবং 111 নম্বর আয়াত অনুগ্রহ করে দেখে নেবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে নবী, এই 110 এবং 111 নম্বর আয়াত বনি ইসরাইলের, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনি খুব আস্তেও পড়বেন না, আর উচ্চস্বরেও পড়বেন না। আপনি মধ্যপন্থা অবলম্বন করুন। মধ্যপন্থা কেমন? এই যে এখন আমরা আপনারা যে কথা আলোচনা করতেছি, এটা হলো মধ্যপন্থা। আর পিস পিস মানে মনে মনে দোয়া পড়া, তেলাওয়াত করা, এটা হলো আস্তে। মানে আপনি নিজে পড়লেন, নিজে শুনলেন। রসুলকে আল্লাহ নির্দেশ দিচ্ছে মধ্যপন্থা অবলম্বন করতে, চিৎকার করেও না আর আস্তেও না। এই আমরা যেভাবে আলোচনা করতেছি, এইভাবে মধ্যপন্থা অবলম্বন করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা এখানেও কি করতেছি? 4 রাকাত নামাজ বানাইলাম, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভালো জানেন এই 4 রাকাত ওনারা কোত্থেকে আনছে, 3 রাকাত কোত্থেকে আনছে, এগুলো আল্লাহই ভালো জানে। ফজরের নামাজ যদি 2 রাকাত হয়, এটা এত লম্বা গ্যাপ দিয়ে এই নামাজ যদি 2 রাকাত হয়,
তাহলে জোহরের নামাজ কর্মব্যস্ততার মধ্যে 4 রাকাত হবে, এটা আমার কাছে মনে হয় না। আল্লাহ বলছে তোমরা সকাল এবং সন্ধ্যা আমার আবাদত করো, প্রার্থনা করো। সকাল এবং সন্ধ্যা 2 জায়গায় বলা হয়েছে। আর আমি দিনকে তোমাদেরকে করেছি কর্মব্যস্ততার জন্য, রেজেক আহরণের জন্য, আর রাতকে আমি করেছি তোমাদের বিশ্রামের জন্য। তাহলে এখানেও আমরা নামাজের কেরাতে 4 রাকাতে জোরে পড়ি। জোহরের নামাজ তো একদম স্লো, নাই কোনো শব্দ নাই। আসরের নামাজে কোনো শব্দ নাই। মাগরিবের নামাজে যাইয়া আপনি 3 রাকাত 2 রাকাত পড়তেছেন কিসে? জোরে। 1 রাকাত আস্তে পড়তেছেন। সেই রাকাত কার জন্য পড়তেছেন? কোরআনের আলোকে তো সে কথা বলে না। যেই রাকাতটা আপনি আস্তে পড়তেছেন সেখানে আবার আমরা শুধু সূরা ফাতিহা পাঠ করতেছেন, আরেকটা সূরা পাঠ করেন না। এই নিয়ে কোনোদিন কোনো মানুষ প্রশ্ন করে নাই আলেমদেরকে, কেন এইটা হলো? জোহরের নামাজে কেন 2 রাকাত 4 রাকাত আস্তে পড়া হলো হচ্ছে? এশার নামাজে কেন 4 রাকাতের মধ্যে 2 রাকাত জোরে পড়া হচ্ছে এবং 2 রাকাত আস্তে পড়া হচ্ছে, এবং বাকি 2 রাকাতে কেন শুধু সূরা ফাতিহা পড়ছে? কোরআনের অন্য সূরা কি অপরাধ করেছিল? আল্লাহ কোথায় এই নির্দেশটা কোত্থেকে আসছে? কোরআন তো এই নির্দেশনা দেয় না। তাহলে আপনি কোথার থেকে এটা এনে চেক করলেন? তাহলে আজকে আমরা যে নামাজ নিয়ে গর্ব, আমাদের অহংকারে বুক ফেটে যায়। আমরা মসজিদে যাইয়া মসজিদ থেকে বাইরে আসার সময় বুক টান দিয়া, এ বেটা নামাজ পড়ছস, তাইলে কি কি হইল? সব তো আমরা ভুল করে যাচ্ছি, আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে। আর একটা আয়াত আপনার পবিত্র কোরআনের, আয়াতটা এখানে লেখা হয় নাই, সূরা নম্বর আমার মুখস্থ নাই এবং আয়াত নম্বর আমার মুখস্থ নাই, তবে আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। তো পরবর্তী কোনো অনুষ্ঠানে হয়তো আমি আপনাকে সূরাটা এবং আয়াত সংখ্যা জানাতে চেষ্টা করব। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা 3 অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। ডাইরেক্ট নিষেধ, টোটাল নিষেধ। 3 অবস্থায় নামাজের ধারে কাছেও যেও না। 1, নাতাল অবস্থায়। 2, অপবিত্র অবস্থায়। 3, তুমি নামাজের ভিতরে যা পাঠ করো তা যদি না বুঝো। আপনারা বিবেচনা করেন, আপনি যে আপনি যে নামাজটা পড়তেছি, আপনি কি পড়তেছেন আপনি কি বলতে পারবেন? কতজন লোক সূরা ফাতিহার অর্থ জানে বা অন্যান্য সূরার অর্থ জানে? তাহলে আপনাকে 3 অবস্থায় নামাজের ধারে কাছেও না যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। মাতাল অবস্থায়, অপবিত্র অবস্থায়, এবং আপনি যা নামাজের পাঠ করেন তা যদি না বোঝেন। তাহলে আমরা কিসের নামাজ, কি সালাত আদায় করতেছি? আর যেনারা আমাদেরকে সালাত আদায় করাচ্ছেন, আমাদের ইমাম সাহেবরা, ওনারা কি আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান দান করবেন না? আমরা ওনাদের কাছ থেকে এই প্রত্যাশা করতে পারি না? দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্ত স্থগিত রাখলাম। ধন্যবাদ সবাইকে।